আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেকেই চীনা হাঁসের জিরো বাচ্চা পালন সম্পর্কে জানতে চান, কীভাবে চীনা হাঁসের জিরো বাচ্চা পালন করতে হয়। এই বিষয়ে A to Z আপনাদেরকে জানাবো। আজকের এই ভিডিওতে আপনারা A to Z জানতে পারবেন চীনা হাঁসের বাচ্চা ফোটা থেকে শুরু করে কীভাবে তাদেরকে টেক কেয়ার করতে হয়। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এইখানে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চাগুলো। এখানে হচ্ছে আমার নিজের যে চীনা হাঁস ছিল, এখান থেকে বাচ্চাগুলো ফুটেছে আলহামদুলিল্লাহ। তো এই বাচ্চাগুলোকে আপনারা প্রথমে যে কাজটি করবেন, বাচ্চা ফোটার 24 ঘন্টা পরে বাচ্চাগুলোকে মূলত হচ্ছে হাঁস থেকে আলাদা করে রাখতে পারেন, অথবা হাঁসের সঙ্গে দিলেই বেশি ভালো হয়। কারণ হাঁসের হচ্ছে যত্নে থাকে, হাঁসের ওমে থাকে, তখন দেখা যায় যে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ওদের তাপমাত্রাটা ঠিক মতো থাকে। তো সব মিলিয়ে বাচ্চাগুলোকে হচ্ছে আপনারা 24 ঘন্টা পরে খাবার দিবেন। কি খাবার দিবেন সেটা হচ্ছে আপনারা জিরো যে ফিডটা পাওয়া যায় সেটা সোনালি হতে পারে, অথবা হচ্ছে ব্রয়লার জিরো ফিডটাও দিতে পারেন। এর সঙ্গে আপনারা হচ্ছে খাবার পানি দিবেন, পানির সঙ্গে হচ্ছে আপনারা লাইসোভেট মিশিয়ে দিবেন। 1 লিটার 1 গ্রাম পানিতে লাইসোভেট মিশিয়ে ওদেরকে দিবেন। এটা হচ্ছে আপনারা 7 দিন খাওয়াতে পারেন। এই 7 দিনে হচ্ছে বাচ্চাগুলোকে মূলত হচ্ছে আপনারা লাইসোভেট খাওয়াতেই হবে, এতে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও এই সময়টাতে আপনারা পাশাপাশি হচ্ছে যে ফিডটার কথা বললাম, সোনালি স্টার্টার হতে পারে, অথবা আপনার হচ্ছে ব্রয়লার স্টার্টার, এই দুইটার যে কোনো একটা জিরো ফিড কন্টিনিউ করবেন। এর বাইরে আর কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নাই। তবে যদি দেখেন বাচ্চার হচ্ছে যদি একটু ঠান্ডার ভাব থাকে, সেক্ষেত্রে হচ্ছে নাভি কাঁচা প্রবলেম হয়, এই জন্য নাভি শুকানোর জন্য আপনারা ফার্স্ট বেড ইউজ করতে পারেন। যদিও বা ফার্স্ট বেড অ্যান্টিবায়োটিক হয়ে যায়, এই জন্য আমি সাজেস্ট করবো অ্যান্টিবায়োটিক ইউজ না করাই ভালো। তারপরে দেখা যায় যে বাচ্চার যদি নাভি কাঁচা থেকে যায়, সেক্ষেত্রে আপনারা চেক করে ফার্স্ট বেডটা দিতে পারেন। এছাড়া আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, যদি এই সময়টাতে বাচ্চার 7 থেকে 8 দিন অথবা 10 দিন বয়সের মধ্যে দেখা যায় যে বাচ্চার হচ্ছে ঘাড় বাঁকা প্রবলেমটা হয়ে যায়, অর্থাৎ প্যারালাইসিস প্রবলেমটা শুরু হয়ে যায়। এই জন্য আমি মনে করি এই 7 দিন আপনারা প্রথমে হচ্ছে লাইসোভেট কন্টিনিউ করে বাকি 3 দিনে আপনারা হচ্ছে রিনা WS, এটা হচ্ছে ভিটামিন, এটা একটা ভিটামিন, এই ভিটামিনটা খাওয়ালে তাহলে আপনার বাচ্চার প্যারালাইসিস রোগটা হবে না। এই সময় আপনারা এই মেডিসিনটা ইউজ করবেন, তাহলে প্যারালাইসিসের হাত থেকে বেঁচে যাবেন। আর চীনা হাঁসের মূলত 10 থেকে 12 দিনের বাচ্চা বা 15 দিনের বাচ্চা বেশিরভাগ প্যারালাইসিস হয়ে দেখবেন যে হচ্ছে ঘাড় বাঁকা হয়ে যায়, উল্টে পড়ে যাচ্ছে, এই প্রবলেমটা হয়ে বেশিরভাগ বাচ্চা মরে যায়। এই জন্য অবশ্যই এই ভিটামিনটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আর যারা হচ্ছে খামার করতে চাচ্ছেন, বেশি করে পালন করতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে অবশ্যই চীনা হাঁসকে ভ্যাকসিন করাবেন। ভ্যাকসিন না করালে পরবর্তীতে প্রবলেম হতে পারে, এই জন্য ভ্যাকসিন দেওয়াটা উত্তম। তো এইটা হচ্ছে চীনা হাঁসের আপনার হচ্ছে প্রথম একদম জিরো বাচ্চা থেকে শুরু করে 1 মাস পর্যন্ত এইভাবে যদি আপনারা লালন পালন করেন, তাহলে আপনার বাচ্চাগুলো মরবে না, বাচ্চাগুলো অবশ্যই ভালো থাকবে। প্রথম হচ্ছে আপনারা 10 দিনের মতো এর দিকে ট্রিটমেন্ট করবেন। আর 10 দিন পরে থেকে আপনারা কোনো মেডিসিন না দিলেও কোনো প্রবলেম নেই, মেডিসিন না দিলেও শুধু সাদা পানি দিবেন, তাহলেই হয়ে যাবে। আর পাশাপাশি আপনারা হচ্ছে যখন 1 থেকে 30 দিন হয়ে যাবে, এই সময়টাতে এইটুক মেডিসিন দিয়েই হয়ে যাবে। আর এরপরে হচ্ছে গিয়ে যদি দেখেন আপনার হাঁসগুলো একটু ঝিমাচ্ছে, মনে হচ্ছে যে একটু ঠান্ডা লাগার ভাব আছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে রেনামাইসিনটা খাওয়াতে পারেন। রেনামাইসিনটা হচ্ছে পাউডারও পাওয়া যায়, এছাড়া হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট পাওয়া যায়। আমি মনে করি যে রেনামাইসিন পাউডারটা 1 লিটার খাবার পানিতে হচ্ছে মিশিয়ে আপনারা খেয়ে দিতে পারেন। এটা হচ্ছে সুস্থ বাচ্চাকেও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, সুস্থ হাঁসকেও দেওয়া যায়। এতে হচ্ছে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হাঁসের বিভিন্ন রোগ থেকে বেঁচে যায়। তো এইভাবে হচ্ছে আপনারা চীনা হাঁসকে যত্ন নেবেন, চীনা হাঁসকে পালন করবেন। এছাড়াও আপনারা চীনা হাঁসের বাচ্চাগুলোকে বেশি টেক কেয়ার করবেন, বিশেষ করে ওদের যেন কোনোভাবেই এই 10 থেকে 15 দিনের মধ্যে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় না থাকে। বিশেষ করে এই ভেজা জায়গায় যদি থাকে, তাহলে ওদের নাভি শুকাবে না, আর নাভি যদি না শুকায় তাহলে কিন্তু মারা যাবে। আর অবশ্যই 15 থেকে আপনার 10 থেকে 15 দিনের মধ্যে চীনা হাঁসকে কখনোই বেশি পানিতে দিবেন না। অনেকেই এই ভুলটা করে থাকি, চীনা হাঁসের বাচ্চা 10 থেকে 15 দিনের মধ্যেই আমরা পানিতে ছেড়ে দেই। খবরদার, কখনোই আপনারা পানিতে ছেড়ে দিবেন না। পানিতে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। যখন দেখবেন চীনা হাঁসের 15 থেকে 16 দিন বয়স হয়ে গেছে বাচ্চার, তখন হচ্ছে আপনারা পানিতে দিতে পারেন। তো পানিতে ওইভাবে দেবেন না, হালকা একটু দিয়ে ছেড়ে দিয়ে আবার হচ্ছে তুলে নেবেন। এভাবে ধীরে ধীরে ওদেরকে শেখানোর পরে তারপরে পরবর্তীতে যখন দেখবেন যে ওরা একদম পানিতে কমফোর্টেবল ফিল করছে, তখন হচ্ছে আপনারা ওদেরকে পানিতে ছেড়ে দিতে পারেন। অথবা আমি মনে করি 15 থেকে 20 দিন বয়সের মধ্যে চীনা হাঁসকে পানিতে না দিলেও কোনো প্রবলেম নাই।
তো এই ছিল ছোট্ট একটা চীনা হাঁস সম্পর্কে, পালন সম্পর্কে ছোট্ট একটা ভিডিও চীনা হাঁসের বাচ্চা পালন সম্পর্কে। আশা করি আপনাদের উত্তরটি পেয়েছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আপনাদের খামারের কি অবস্থা, আপনাদের বাচ্চাগুলো কেমন আছে, আদার্স হাঁস মুরগি বিশেষ করে সবগুলো কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।